2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশেদ আলম, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। আশা করি তোমরা যেখানে আছো, যেভাবে আছো, ভালো আছো, সুস্থ আছো। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পাঠ। আমরা যথারীতি আজকে তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি ক্লাস 4, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা, আলোচ্য বিষয় ব্যবসায়ের বৈশিষ্ট্য। চলো আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলি জেনে নিই। আগে জেনে নিই বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। ব্যবসায়ের এমন কিছু অর্থ ও অবস্থা রয়েছে যেগুলিকে ব্যবসায়ের বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা যায়। তো আলোচনার সুবিধার্থে আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলিকে 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগ মৌলিক বৈশিষ্ট্য, দ্বিতীয় ভাগ সহায়ক বৈশিষ্ট্য। আবার বলছি, আলোচনার সুবিধার্থে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলিকে আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ হলো মৌলিক বৈশিষ্ট্য আর দ্বিতীয় ভাগ হলো সহায়ক বৈশিষ্ট্য। মৌলিক বৈশিষ্ট্য বলতে কি বুঝি? ব্যবসায়ের মৌলিকত্বের সাথে যেই সমস্ত বৈশিষ্ট্য জড়িত বা বিদ্যমান সেগুলিকে বলা হয় মৌলিক বৈশিষ্ট্য। আবার বলছি, ব্যবসায়ের মৌলিকত্বের সাথে যেই সকল বৈশিষ্ট্য জড়িত বা বিদ্যমান সেইগুলিকে বলা হয় ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য। ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি দেখে নিই। 1. মুনাফা অর্জনের উদ্দেশ্য। 2. উদ্যোগ গ্রহণ। 3. ঝুঁকি ও অনিশ্চয়তা। 4. বৈধতা। 5. ধারাবাহিকতা। 6. অর্থ সংস্থান। 7. আর্থিক মূল্য। 8. উপযোগ সৃষ্টি। 9. সংগঠন। 10. ক্রয় ও বিক্রয়। আচ্ছা, এই শিরোনাম বা পয়েন্টগুলো এগুলি তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে বা শেখা বা বোঝার সুবিধার্থে পয়েন্টগুলি একটু আলোচনা করে নিচ্ছি। 1 নম্বর পয়েন্ট, মুনাফা অর্জনের উদ্দেশ্য। এটা আমরা গত কয়েক ক্লাসে আলোচনা করেছি। ব্যবসা হইতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। মুনাফাবিহীন কোনো কর্মকাণ্ড ব্যবসায়ের বৈশিষ্ট্য বা ব্যবসায়ের উদ্দেশ্য হইতে পারে না। অর্থাৎ ব্যবসায় এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই বা ওখানে মুনাফা অথবা ঝুঁকি লোকসানের কোনো সম্ভাবনা নাই, সেগুলি ব্যবসায় বৈশিষ্ট্য না বা ব্যবসায়িক কর্মকাণ্ড নয়। নাম্বার 2, উদ্যোগ গ্রহণ। এক বা একাধিক ব্যক্তিকে পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। উদ্যোগ গ্রহণ ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতে পারে না। তাই উদ্যোগ গ্রহণ ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য। নাম্বার 3, ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি বলতে আমরা কি বুঝি? ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা যেটা, সেটাকে বলা হয় ঝুঁকি। অনিশ্চয়তা, ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, এই বিষয়টি ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। অনিশ্চিত ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ, ক্রেতার রুচি, চাহিদা, পরিবেশগত কারণে সবসময় অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আর্থিক ক্ষতি ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালিত হলে সেখানে ঝুঁকিও থাকবে, অনিশ্চয়তাও থাকবে। এটাও ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। নাম্বার 4, বৈধতা। বৈধতা কি? দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করাকে বলা হয় বৈধতা। একটি দেশে বিভিন্ন ধরনের আইন প্রচলিত থাকে। ব্যবসায়ী আইন, শিল্প আইন, রাজস্ব আইন,
এই সমস্ত আইন মেনে ব্যবসায়ীকে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। ধারাবাহিকতা হলো নিরবিচ্ছিন্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকে বলা হয় ধারাবাহিকতা। যে অর্থনৈতিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা নাই সেটাকে ব্যবসা বলে গণ্য করা যাবে না। যেমন মিস্টার রহমান রাজশাহী থেকে কিছু আম প্রতি কেজি 50 টাকা দরে কিনে এনে তার প্রতিবেশীর কাছে 50 টাকা হিসাবে বিক্রি করলো। এখানে মুনাফাও নাই আর এই কাজটা ধারাবাহিকতা নাই, তাই মিস্টার রহমানের উক্ত কাজকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করতে পারবো না। 6. অর্থসংস্থান। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। ব্যবসায়ী নিজস্ব অর্থ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের থেকে দাঁড় করা অর্থ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্থিক মূল্য। ব্যবসায়িক পণ্য বা সেবার আর্থিক মূল্য থাকতে হবে। যে পণ্য বা সেবার কোনো আর্থিক মূল্য নাই সেটাও ব্যবসা হিসাবে গণ্য হবে না। একজন ডাক্তার যদি তার বৃদ্ধ পিতা মাতা বা আপনজনকে সেবা দিয়ে থাকে, তার বিনিময়ে যদি কোনো অর্থ গ্রহণ না করে, বৃদ্ধ পিতা মাতা বা আত্মীয় স্বজনকে সেবা দিয়ে থাকলে সেখানে অনেক সময় অর্থ গ্রহণের প্রশ্নই আসে না। সেটা ব্যবসায়িক কার্যক্রমও নয় এবং সেটা ব্যবসা বলে গণ্য হবে না। তাই ব্যবসা হতে হলে পণ্য বা সেবার আর্থিক মূল্য থাকতে হবে। উপযোগ সৃষ্টি। উপযোগ কি? উপযোগ হলো কোনো পণ্য মানুষের অভাব মোছানোর যে ক্ষমতা, কোনো পণ্য মানুষের অভাব মোছানোর যে ক্ষমতা সেটাকে বলা হয় উপযোগ। যে পণ্য মানুষের অভাব পূরণ করতে পারে না সেটাকে বলা উপযোগ। সে পণ্যর উপযোগ নাই। যেমন মরুভূমির বালি। বালি আমাদের দেশে মানুষের অভাব পূরণ করে, সেটার আর্থিক মূল্য আছে, সেটা একটি পণ্য। কিন্তু মরুভূমির যে বালি সেটা কোনো আর্থিক মূল্য নাই, সেটা উপযোগও নাই, মানুষের উপযোগ সৃষ্টিও করতে পারে না। তাই ব্যবসায়ী হইতে হলে সেটা কি হইতে হবে? মানুষের মানুষের অভাব মোচন করার মতো ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ওই পণ্যের উপযোগিতা থাকতে হবে। সংগঠন। উৎপাদনের উপকরণ সমূহকে একত্রিত করাকে বলা হয় সংগঠন। কোনো একটি উপকরণের মাধ্যমে উৎপাদন কার্য পরিচালিত হইতে পারে না। পণ্যের উৎপাদন কার্য পরিচালিত হইতে হলে পণ্যের যে উপাদানসমূহ আছে, উৎপাদনের যে উপাদানসমূহ আছে, সেই উপাদানসমূহকে একত্রিত করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হয়। ক্রয় ও বিক্রয়। ক্রয় বিক্রয় ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য। পণ্য ক্রয়ের মাধ্যমে মালিকানা লাভ করা যায় এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তরিত হয়। বিক্রয় এবং ক্রয় মূল্যের যে পার্থক্য সেটা হলো ব্যবসায়ী লাভ অথবা ক্ষতি। সুতরাং ক্রয় বিক্রয় ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করেছি ব্যবসায় মৌলিক বৈশিষ্ট্যসমূহ নিয়ে। আশা করি তোমরা মনে রাখতে চেষ্টা করবে বা তোমাদের নোট খাতায় সেগুলি নোট করে নিবে পয়েন্টগুলো। এখন আমরা আলোচনা করব সহায়ক বৈশিষ্ট্য। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত বিষয়গুলি সরাসরি জড়িত নয়, সহায়ক হিসাবে কাজ করে, সেগুলিকে বলা হয় সহায়ক বৈশিষ্ট্য। আমরা সহায়ক বৈশিষ্ট্যগুলি একবার দেখে নিই। 1. পূর্বানুমান। 2. স্বাধীনতা। 3. নমনীয়তা। 4. সেবা। 5. বিশেষায়ন। 6. নৈতিকতা। 7. সম্পদ বৃদ্ধি। 8.
মিতব্যয়িতা, 9 গবেষণা, 10 জনকল্যাণ। এই 10টি হলো ব্যবসায়ের সহায়ক বৈশিষ্ট্য। তো তোমাদের আলোচনার সুবিধার্থে বা বুঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এই পয়েন্টগুলি আমরা একটু আলোচনা করে নিব। 1 পূর্বানুমান। পূর্বানুমান বলতে বোঝায় ভবিষ্যতে কি হইতে পারে, সেটা বোঝার ক্ষমতাকে বলা হয় পূর্বানুমান। একজন ব্যবসায়ীকে ব্যবসায়ের পরিবেশ, ব্যবসায়ের লাভ ক্ষতি ইত্যাদি পূর্ব থেকে অনুমান করে নিতে হয়। ব্যবসায় পরিবেশ কেমন হবে, ক্রেতার রুচি কেমন হবে, ক্রেতার চাহিদা কেমন হবে ইত্যাদি পূর্ব থেকে অনুমান করাকে বলা হয় পূর্বানুমান। নাম্বার 2 স্বাধীনতা। বর্তমান যুগে ব্যবসায়ী একটি স্বাধীন পেশা। ব্যবসায়ী দেশের প্রচলিত যে আইন, ব্যবসায়িক আইন, সেই আইন মেনে স্বাধীনভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারে। নাম্বার 3 নমনীয়তা। নমনীয়তা হলো পরিবর্তনশীলতা। নমনীয়তা হলো পরিবর্তনশীলতা। ব্যবসায় পরিবেশগত কারণে, ক্রেতার চাহিদা রুচি ইত্যাদি কারণে ব্যবসায়ীকে যে কোনো সময় তার ব্যবসায় পরিবর্তন করতে হয়। যেমন একজন ব্যক্তি কিছুদিন শাড়ি কাপড়ের ব্যবসা করলো, হয়তো দেখা গেল যে কোনো কারণে সেই এলাকায় শাড়ি কাপড়ের ব্যবসা বেশি দিন চলছে না, তখন তাকে সে সিদ্ধান্ত করলো এখন সে মুদির ব্যবসা করবে। সে ইচ্ছা করলেই শাড়ি কাপড় ব্যবসাকে মুদিমালের ব্যবসায় পরিবর্তন করতে পারে। এটাকে বলা হয় নমনীয়তা। সেবা। বর্তমান ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, কিন্তু বর্তমানে শুধু মুনাফা অর্জন নয়, বরং সেবার মাধ্যমে মুনাফা অর্জনে হলো ব্যবসায়ের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। এখনকার যুগে ব্যবসায়ী যেন তেন প্রকারে মুনাফা অর্জন করতে চায় না। ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে ব্যবসায়ের মাধ্যমে সেবা দিয়ে মুনাফা অর্জন করতে চায়। বিশেষায়ন। বিশেষায়ন হলো কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন, সেটাকে বলা হয় বিশেষায়ন। যেমন ডাক্তারি একটি বিশেষায়ন পেশা, কারণ ডাক্তারি পেশায় কোনো ব্যক্তি বিশেষ জ্ঞান অর্জন করে। শিক্ষকতা, একজন শিক্ষক যে কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে। ব্যবসায়ী একটি বিশেষায়িত পেশা, কারণ যে ব্যবসায় নিয়োজিত থাকে সেই ব্যবসায় সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। 6 নৈতিকতা। ব্যবসা একটি নৈতিক পেশা। সকল ধর্মে ব্যবসায়ীকে উৎসাহিত করা হয়েছে, কোনো ধর্মেই ব্যবসায়ীকে নিরুৎসাহিত করা হয়নি। তাই নৈতিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয়। যেমন ওজনে কম না দেওয়া, হারাম দ্রব্য বিক্রি না করা, অবৈধ পণ্য বিক্রি না করা, এগুলি হলো ব্যবসায়ের বা ব্যবসায়ীর নৈতিকতা। সম্পদ বৃদ্ধি। 7 নম্বর পয়েন্ট। ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি করা ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য। ব্যবসায়িক পণ্যের স্থানগত, কালগত, রূপগত পরিবর্তনের মাধ্যমে ব্যবসায়ী সম্পদ বৃদ্ধি করে থাকে। মিতব্যয়িতা। মিতব্যয়িতা শব্দের অর্থ হল অতিরিক্ত ব্যয় না করা। ব্যবসায়ের পরিমাণ মতো বা সীমিত ব্যয়ের মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করলে ব্যবসায় মুনাফা অর্জিত হয়। গবেষণা। গবেষণা ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য, কারণ ব্যবসায়ীকে গবেষণার মাধ্যমে নিত্য নতুন পণ্যের ডিজাইন পরিবর্তন,
পণ্যের গুণগত মান উন্নয়ন ইত্যাদি কাজ পরিচালনা করতে হয়। এই কাজগুলি গবেষণা ব্যতীত কখনোই সম্পন্ন করা সম্ভব নয়। জনকল্যাণ। বর্তমান যুগে জনকল্যাণ ব্যবসায়ের একটি অন্যতম কাজ। ব্যবসায়ের সাথে সাথে যাতে জনকল্যাণ হয় সেদিকে ব্যবসায়ীকে খেয়াল রাখতে হয়। যেমন সরকারকে সময়মতো ট্যাক্স দেওয়া, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা ইত্যাদি ব্যবসায়ের জনকল্যাণমূলক কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ যে আলোচনা করলাম আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য, আশা করি তোমরা মন দিয়ে শুনেছ, সেগুলি অর্জন করতে চেষ্টা করবে। আমি আলোচনার সুবিধার্থে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবসায়ের বৈশিষ্ট্য। আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলিকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো মৌলিক বৈশিষ্ট্য আর একটি হলো সহায়ক বৈশিষ্ট্য। মৌলিক বৈশিষ্ট্য যেগুলি আমি আবারও বলে দিচ্ছি তোমাদের: মুনাফা অর্জনের উদ্দেশ্য, 2 উদ্যোগ গ্রহণ, ঝুঁকি ও অনিশ্চয়তা, বৈধতা, ধারাবাহিকতা, অর্থ সংস্থান, আর্থিক মূল্য, উপযোগ সৃষ্টি, সংগঠন, ক্রয় বিক্রয়। সহায়ক বৈশিষ্ট্য: পূর্বানুমান, স্বাধীনতা, 3 নমনীয়তা, 4 সেবা, 5 বিশেষায়ন, 6 নৈতিকতা, 7 সম্পদ বৃদ্ধি, 8 মিতব্যয়িতা, 9 গবেষণা, 10 জনকল্যাণ। আগামী ক্লাসে যথাযথভাবে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা বাইরে ঘুরেফেরা করবে না, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে। আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।